আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 2/5/2025 সালে, যার নাম্বার ছিল পূর্ণমান 60, সময় ছিল 60 মিনিট। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। শুরুতে 1 নম্বর প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? উত্তর হচ্ছে বসন্ত। তারপরে প্রশ্নটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার। উত্তর হচ্ছে তিরযোগকার তিরস্কার। তারপরে প্রশ্নটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে নীলবাসনা। তারপরে প্রশ্নটি হচ্ছে ডাকের কাঠি বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে মোসাহেব। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর হচ্ছে ধূলি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ হচ্ছে মৃন্ময়। তারপরে প্রশ্নটি হচ্ছে উপরোধ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অনুরোধ। তারপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে নিগ্রহ। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন বানানটি সঠিক? উত্তর হচ্ছে প্রত্যুৎ পণ্যমতি। তারপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ফার্সি শব্দ? উত্তর হচ্ছে পেরেশান। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হচ্ছে 10টি। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বিশেষ্য পদ? উত্তর হচ্ছে সৌন্দর্য। তারপরে প্রশ্নটি হচ্ছে উপসর্গ কোনটি? অতি। তারপরে প্রশ্নটি হচ্ছে চাকরানি শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? উত্তর হচ্ছে আনি প্রত্যয়, চাকরানি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তারপরে 16 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর শুরুতে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। তারপরে প্রশ্নটি হচ্ছে দে রিচড ঢাকা অর্থাৎ -7 PM সানডে লাস্ট। সময়ের আগে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, তাহলে অ্যাট 7 PM অন সানডে ব্যবহৃত হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তারপরে প্রশ্নটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। উত্তর হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তারপরে 19 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফিমিনিন ফর্ম, অর্থাৎ ফিমিনিন ফর্ম কোনটি? উত্তর হচ্ছে বি, মৌমাছি। তারপরে প্রশ্নটি হচ্ছে হি হ্যাড এ, উত্তর হচ্ছে ব্যাড হেডেক, অর্থাৎ সে একটি দুঃস্বপ্ন দেখেছে। তারপরে প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম? উত্তর হচ্ছে হরর। তারপরে প্রশ্নটি হচ্ছে দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড এ টার্মিনেটর। তারপরে প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। উত্তর হচ্ছে বাই হোম এম আই বিং কল্ড। তারপরে প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর হচ্ছে আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী, প্রিপোজিশন হিসেবে টু বসে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? উত্তর হচ্ছে ডিফারেন্স। তারপরে 26 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? উত্তর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধ। তারপরে 27 নম্বর প্রশ্নটি হচ্ছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। উত্তর হচ্ছে এ, অর্থাৎ আর্টিকেল হিসেবে ইউনিভার্সিটির ইউর মতো উচ্চারণ হয়, এখানে এ হবে। তারপরের প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট? উত্তর হচ্ছে বকুইট। তারপরের প্রশ্নটি হচ্ছে ব্রেথ ওয়ান্স লাস্ট মিনস হচ্ছে টু পাস এওয়ে। তারপরের প্রশ্নটি হচ্ছে এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন, অর্থাৎ 14 লাইনস। তারপরের প্রশ্নটি হচ্ছে ম্যাথ টার্ম, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? উত্তর হচ্ছে 20%। তারপরে প্রশ্নটির নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তারপরে প্রশ্নটি হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? অর্থাৎ আয়তকার ক্ষেত্রের জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু a প্লাস বি, অর্থাৎ 80 আর 60 যোগ করে তার সাথে 2 দিয়ে গুণ করলে আপনারা 280 উত্তরটি পেয়ে যাবেন। তারপরে প্রশ্নটি হচ্ছে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে
কতটি গরু নেওয়া যাবে? তাহলে 18টি ছাগল দিয়ে গরু পাওয়া যায় 4টি, সুতরাং একটি ছাগল দিয়ে কয়টি পাওয়া যায়? সুতরাং 45টি ছাগল দিয়ে কয়টি পাওয়া যায়? এইটা টার্মটা করে ফেললেই আপনাদের উত্তর চলে আসবে। অর্থাৎ 4/18 অর্থাৎ 4/18 ইন্টু হচ্ছে 45, উত্তর চলে আসবে হচ্ছে 10। তারপরে প্রশ্নটি হচ্ছে 35 নম্বর প্রশ্ন, 55 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অর্থাৎ 90 থেকে জাস্ট 55 বিয়োগ করলেই আমরা পূরক কোণ পেয়ে যাব, উত্তর হচ্ছে 35। তারপরে প্রশ্ন হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? জাস্ট হচ্ছে 44 বছর। তারপরে প্রশ্নটি 37 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপরে 38 নম্বর প্রশ্ন হচ্ছে f of x = x² - 5x + 6 এবং f of x = 0 হলে x এর মান কত? জাস্ট এখানে অপশন টেস্ট করলেই চলে আসবে। জাস্ট 2 বসালে 2 দুগুণে 4 মাইনাস কত 5 দুগুণে 10 প্লাস 6, অর্থাৎ যেই অপশনগুলো বসানোর ফলে উত্তর 0 আসবে সেই উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। তারপরে উৎপাদকে বিশ্লেষণ করো, সেম একই উত্তর, জাস্ট হচ্ছে যেটা প্লাস আছে বসাই দিলে যদি 0 আসে, যেমন এইটা হচ্ছে 1 যদি বসাই দিই দেখা যাচ্ছে 1 - 7 + 6, অর্থাৎ 7 - 7 = হচ্ছে 0, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি অপশন টেস্টের মাধ্যমে বের করা যাবে। তারপর হচ্ছে 40 নম্বর, খালি ঘরের সংখ্যা নির্ণয় করো। জাস্ট এটা অনুপাত 7/8 যে অনুপাত আসবে এখানে যা বসাইলে 24 দিয়ে ভাগ করলে সেই অনুপাতই আসবে, অর্থাৎ 21 বসালেই উত্তরটি আমাদের চলে আসবে। তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তর? উত্তর হচ্ছে √0.3। তারপরে প্রশ্নটি হচ্ছে 42 নম্বর প্রশ্ন, a + b = 12, a - b = 2 হলে 2ab সূত্র। জাস্ট 2ab সূত্র বসাই দিলে a + b × a - b, অথবা আপনারা a + b 12, a - b 12 এখান থেকে ab এর মান বের করে নিয়ে তারপরেও দিতে পারেন, উত্তর হচ্ছে 70। তারপরে প্রশ্নটি হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 200 বর্গ সেন্টিমিটার। তারপরে প্রশ্নটি হচ্ছে সুদের হার 6% থেকে কমে 4% হয়, ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত? উত্তর হচ্ছে 1000 টাকা। তারপর প্রশ্নটি হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি? উত্তর হচ্ছে 39.37 ইঞ্চি। তারপর হচ্ছে আন্তর্জাতিক পার্ট, প্রশ্নটি হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইরাক। তারপরে 47 নম্বর প্রশ্নটি হচ্ছে কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? উত্তর হচ্ছে মোজাম্বিক। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সাংগ্রাই? উত্তর হচ্ছে মারমা। তারপরে প্রশ্নটি হচ্ছে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তারপরে প্রশ্নটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে রংপুর জেলায় অবস্থিত। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর নাম কি? উত্তর হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। তারপরে প্রশ্নটি হচ্ছে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নরসিংদী। তারপরে প্রশ্নটি হচ্ছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? উত্তর হচ্ছে রংপুর। তারপরে 54 নম্বর প্রশ্নটি হচ্ছে বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মহস্তানগড়। তারপরের প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? উত্তর হচ্ছে বৃহস্পতি। তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি পাললিক শিলা? উত্তর হচ্ছে কয়লা। তারপরে 57 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি উচ্চ ফলনশীল ঘাস? উত্তর হচ্ছে নেপিয়ার। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? উত্তর হচ্ছে ভোলা। তারপর 59 নম্বর প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? উত্তর হচ্ছে পর্তুগাল। এবং সর্বশেষ 60 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর হচ্ছে নাফ নদী। সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।